গাইস, আজকেই ভিডিওতে একজন আইরিশ প্লেরাইট অ্যান্ড পোয়েট জে.এম. সিঞ্জের লেখা একটা ট্র্যাজিক প্লে রাইটার্স টু দ্য সি নিয়ে ডিসকাস করব। জে.এম. সিঞ্জের পুরো নাম এডমান্ড জন মিলিংটন সিঞ্জ এবং রাইটার্স টু দ্য সি একটা ওয়ান অ্যাক্ট প্লে। এরান আইল্যান্ডের মানুষদের যে ট্র্যাজিক লাইফ, তাদের যে দুঃখের জীবন, কঠিন লাইফ, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে মেন ক্যারেক্টারগুলো দেখে নিই। মৌরিয়া মৌরিয়া একজন বয়স্ক মহিলা। তারপরে ক্যাথলিন ক্যাথলিন মৌরিয়ার বড় মেয়ে। বাড়ির সমস্ত কাজকর্ম ক্যাথলিন করে থাকে। তার বয়স 20। তারপরে নোরা নোরা ক্যাথলিনের বোন। নোরাও ক্যাথলিনকে বাড়ির কাজকর্মে সাহায্য করে থাকে। তারপরে বাটলে এবং মাইকেল। বাটলে এবং মাইকেলও মৌরিয়ার সন্তান, পুত্র সন্তান। অ্যাকচুয়ালি মৌরিয়ার মোট 8 জন সন্তান, 2 জন কন্যা সন্তান এবং 6 জন পুত্র সন্তান। ক্যাথলিন এবং নোরা এই 2 জন কন্যা সন্তান। আর 6 জন পুত্র সন্তানের মধ্যে বাটলেই একমাত্র জীবিত আছে, বাকি সবাই মারা গেছে। সমুদ্র তাদের জীবন কেড়ে নিয়েছে। যদিও বাটলে পরে মারা যাবে। তো শুরু করা যাক। নাটকটা শুরু হচ্ছে আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে এরান আইল্যান্ড নামে একটা জায়গা দিয়ে। সেখানে একটি কটেজের কিচেনে ক্যাথলিন কেক বানানোর প্রিপারেশান নিচ্ছিল। তখন তার বোন নোরা সেখানে আসে আর ক্যাথলিনকে জিজ্ঞাসা করে যে তাদের মা মৌরিয়া কোথায়। ক্যাথলিন জানায় যে যদি ঈশ্বর কৃপা করে থাকেন তো ভিতরের ঘরে ঘুমোতে পারে, কেননা মৌরিয়া জীবনে এতই দুঃখ পেয়েছে যে ঘুমানো তার পক্ষে খুবই কঠিন। যাই হোক, নোরার কাছে পোশাকের একটা বান্ডিল ছিল, একটা পুঁটলি ছিল বলা যায়। তার মধ্যে কিছু পোশাক ছিল। নোরা বলল যে তাকে লোকাল প্রিস্ট এই পুঁটলিটা দিয়েছে আর আইডেন্টিফাই করতে বলেছে যে এগুলো মাইকেলের কিনা। যদি এইগুলো মাইকেলের হয় তাহলে মাইকেল মারা গেছে। মাইকেল বেশ কয়েকদিন আগে সমুদ্রে গেছে কিন্তু এখনও ফেরেনি, তাই বাড়ির সবাই খুবই চিন্তার মধ্যে আছে। মৌরিয়া তাদের কাছে আসতে পারে এটা ভেবে তারা পুঁটলিটা লুকিয়ে রাখে। এমন সময় মৌরিয়া সেখানে আসে। ক্যাথলিন আর নোরা খুব ভয় পেয়ে যায়, কারণ মৌরিয়া যদি মাইকেলের মৃত্যু সম্পর্কে জানতে পারে তাহলে সে আরও ভেঙে পড়বে। কারণ মৌরিয়া এর আগে তার স্বামী, শ্বশুর এবং 4 ছেলেকে হারিয়েছে। সমুদ্র তাদের জীবন কেড়ে নিয়েছে। তো মৌরিয়া বলে যে বাটলে কোথায়, সে যেন আজকে কোনো মতেই সমুদ্রে না যায়, কারণ সাউথ এবং ওয়েস্ট থেকে ঝড় উঠেছে। সেই সময় সেখানে বাটলে আসে, একদম প্রস্তুত সে সমুদ্রে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বাটলে কোনেমারা নামে একটা জায়গায় যেতে চেয়েছিল ঘোড়া বিক্রি করতে। মৌরিয়া তাকে অনেকবার সমুদ্রে যেতে বারণ করে। বাটলে বলে যে যদি সে ঘোড়া বিক্রি করতে না পারে তাহলে তাদের পক্ষে সংসার চালানো খুবই মুশকিল হয়ে যাবে। তখন মৌরিয়া বলে যে বাটলে যদি তাদের সঙ্গে থাকে তাহলে তারা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারবে। মৌরিয়া তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাটলে কোনো কথা শোনে না। তখন মৌরিয়া বলে ফেলে যে বাটলের সঙ্গে এটাই হয়তো তাদের শেষ দেখা, বাটলেও সমুদ্রে ডুবে যাবে। তারপরে বাটলে সেখান থেকে বেরিয়ে যায়, সমুদ্রে চলে যায়। আর তারপর মৌরিয়া কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমরা আর বাটলেকে দেখতে পাবো না, আমার আর কোনো পুত্র সন্তান জীবিত থাকবে না, এই সব বলতে থাকে। তখন ক্যাথলিন তার মা মৌরিয়াকে খুব বকাঝকা করে। সে বলে যে বাটলের বেরোবার সময় ওই সব কথাগুলো তোমার একদমই বলা উচিত হয়নি, তোমার বাটলেকে আশীর্বাদ করা উচিত ছিল। তারপর ক্যাথলিন দেখে যে বাটলের জন্য যে কেকটা সে বানিয়েছিল সেটাই তাকে দেওয়া হয়নি। তারপর ক্যাথলিন মৌরিয়াকে কেকটা দিয়ে আসার জন্য বলে বাটলেকে, আর এও বলে সে যেন বাটলেকে আশীর্বাদ করে। তারপর মৌরিয়া সেই কেকটা নিয়ে বেরিয়ে যায় বাটলেকে দেওয়ার জন্য। মৌরিয়া সেখান থেকে চলে যাওয়ার পর নোরা সেই পুঁটলিটা বের করে। ক্যাথলিন সেটা খুলে দেখে যে সেই পোশাকগুলো মাইকেলের, কারণ পোশাকে একটা সেলাই ছিল, যে সেলাইটা নোরা একসময় নিজের হাতে করেছিল। তাই সেটা দেখে তাদের মনে আর কোনো সন্দেহ রইল না যে সেগুলো মাইকেলের, সুতরাং মাইকেল মারা গেছে। তারপর নোরা দেখল যে মৌরিয়া আবার আসছে। ক্যাথলিন আর নোরা তাড়াতাড়ি করে পুঁটলিটা সরিয়ে রাখল। মৌরিয়া ঘরে এলো। সে বাটলেকে কেকটা দিতে পারেনি, সেটা তার হাতেই ছিল। তাকে দেখে মনে হলো সে খুব ভয় পেয়েছে। মৌরিয়া বলল যে সে দেখলো বাটলে রেড মেয়ারে, মানে লাল রঙের ঘোটকি ফিমেল হর্সে চেপে চলেছে, আর মাইকেল গ্রে পনি, মানে ধূসর রঙের টাট্টু ঘোড়ায় চেপে তার পিছু পিছু যাচ্ছে। তারপর ক্যাথলিন তাকে বোঝায় যে মাইকেলকে দেখা সম্ভব নয়, কারণ মাইকেল মারা গেছে আর তার ডেড বডি সুদূর নর্থে ডোনেগাল নামক একটা স্থানে ভালোভাবে সমাধিস্থ করা হয়েছে। মাইকেলের মৃত্যু সংবাদ শুনে মৌরিয়া প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। সে তার স্বামী, শ্বশুর আর 5 ছেলেকে হারালো। তখন গ্রামবাসীরা আর একটা ডেড বডি তাদের বাড়িতে আনলো।
তারা বলে যে বার্টলেও মারা গেছে। সমুদ্রযাত্রার সময় ধূসর টাট্টু ঘোড়াটা তাকে সমুদ্রে ফেলে দেয়। এরপর মৌরিয়া দুঃখে আরও ভেঙে পড়ে, কিন্তু সে তার ভাগ্যকে মেনে নেয় আর বলে যে মাইকেলকে সুদূর নর্থে ভালো করে সমাধিস্থ করা হয়েছে, এখন বার্টলেকেও ভালো করে সমাধিস্থ করতে হবে। এর চেয়ে বেশি আমরা আর কী চাইতে পারি। শেষে মৌরিয়া একটা কথা বলে যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, অর্থাৎ কোনো মানুষই চিরকাল বেঁচে থাকতে পারে না এবং আমাদের সন্তুষ্ট থাকতেই হবে। তো গাইস, এই ছিল আজকের আলোচনা।